আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি এরকম একটি সিম্পল ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। তো দেখুন আমার এখানে ব্লাউজটি তৈরি হয়ে গেছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকতে হবে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে 36 সাইজের একটি ব্লাউজ তৈরি করব। আমি তার জন্য এখানে 14 গিরা কাপড় নিয়েছি। আপনারা 38 সাইজের জন্য 1 গজ কাপড় নিতে পারেন। তো আমি এখানে টোটাল 2 ভাঁজ করে রেখেছি। তো শুধু বডির অংশটাই আমি 2 ভাঁজ করে রেখেছি। তো ওই অংশটা 1 ভাঁজে আছে। তো লম্বার জন্য আমি 14 ইঞ্চি নিব। তো 14 ইঞ্চিতে আমি আরও 1 ইঞ্চি এক্সট্রা রেখে দাগ কেটে নিলাম। তো এই সাইডে আমি মার্ক করে নিলাম। তো মার্ক করার পরে আমি কাঁধের যে অংশটা আছে সেই অংশে টোটাল একটা লম্বা দাগ দিয়ে নিলাম। এবং কোমরের যে অংশটা আছে সেই অংশেও আমি একটা লম্বা দাগ দিয়ে নিলাম। তো আপনারা যারা নতুন তারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তা না হলে কিছুই বুঝতে পারবেন না। এবং ভিডিওটি দেখবেন কোনো প্রকার স্কিপ না করে। তো আমি মুহুরির অংশের জন্য 7 ইঞ্চি রেখে নিলাম লম্বায়। তো এখন আমি কাঁধ থেকে মুহুরির যে অংশ মার্ক করে নিয়েছি সেটা একটা বক্স তৈরি করব। তো বক্সের জন্য আমার প্রায় 2 ইঞ্চি দাগ কেটে নিতে হবে। তো হালকা করে আমি একটা শেপ দিয়ে নিলাম। যেহেতু এটা ব্যাক সাইড, সো এখানে আমার মুহুরির অংশটা একটু বাড়িয়ে নিতে হবে। তো বডির জন্য আমি 9 ইঞ্চি রাখলাম। 9 ইঞ্চিতে 4 ভাগ হবে 18 ইঞ্চি। তো এখানে শুধু 2 পার্ট আছে। প্রথমে আমি ব্যাক পার্ট কেটে নিচ্ছি। আপনারা ব্লাউজে প্রথমে ব্যাক পার্ট কেটে নেবেন, তারপরে ফ্রন্ট পার্টের উপরে এভাবে ব্যাক পার্ট বসিয়ে তারপরে কাটতে হবে। তো বডির অংশে যতটুক আমি কোমরের অংশে ততটুক নেব। পুট ডাউন দিলে কমে আসবে, বা আপনারা চাইলে 1 ইঞ্চি কমিয়ে নিতে পারেন কোমরের সাইডে। তো আমি এখানে পুট ডাউন দিলে কমে যাবে। যারা একেবারে নতুন সেলাইয়ের কাজ পারেন না তারা যদি এই ভিডিওটি একবার দেখেন, ইনশাল্লাহ আপনারাও বুঝতে পারবেন এবং সেলাইয়ের কাজ অতি সহজেই শিখতে পারবেন। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ঘরে বসেই সেলাইয়ের কাজ শিখতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আমি যেভাবে দাগ কেটে নিয়েছি ঠিক সেভাবেই আমি এটা কেটে নিব। তো পুরো অংশটি আমি এভাবে ঘুরিয়ে কেটে নিব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো আমি এখন যেভাবে দাগ কেটে নিয়েছি ঠিক সেইভাবেই আমি এখন কেটে নিব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনাদের কোনো উপকারে আসে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। তো আমি এখানে একটা মার্ক করে নিলাম সেলাই করার সুবিধার জন্য। তো অপর যে অংশ আমি ভাঁজ করে রেখেছিলাম এই ভাঁজের অংশে আমি এই ব্যাক পার্টটা বসিয়ে দেব এবং কোথায় কতটুকু নিতে হবে সেটা আমি ডিটেলসে বলে দিব। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে।
প্রত্যেক সাইড থেকে আমি এই সামনের সাইড থেকে আমার দিকে আছে বন্ধ অংশ এবং অপোজিটে আছে খোলা অংশ। তো বন্ধ অংশের দিকে আমি 1 ইঞ্চি পরিমাণে এবং নিচের যে অংশ কোমরের সেখানে আমি 1 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রাখবো। সামনের অংশে যখন আমি সেলাই দিব তখন সমান হয়ে যাবে। তো আমি গলার অংশটা শুধু মার্ক করে নিচ্ছি। ঠিক যেভাবে আছে ঠিক সেইভাবেই আমি শুধু মার্ক করে নিচ্ছি। তবে এক্সট্রা কাপড় রাখতে হবে ফ্রন্ট পার্টের জন্য। 1/2 ইঞ্চি কাপড় বা 1 ইঞ্চি কাপড়, কাপড়ের উপর ডিপেন্ড করবে কতটুকু রাখবেন। তো আমি এভাবে দাগ কেটে বুঝিয়ে দিচ্ছি, তা না হলে বুঝতে পারবেন না নতুনরা। তো কাঁধের অংশে আমি দাগ কেটে নিলাম। তো হাতার যে অংশটা মুহুরির সেখানে আমি ডাউন দিব প্রায় 1 ইঞ্চি পরিমাণে এবং সামনের গলার জন্য আমি নিলাম 6 ইঞ্চি। 2 ইঞ্চি 2 সুতা থাকবে চওড়ার জন্য এবং সামনে লম্বার জন্য 6 ইঞ্চি নিলাম। তো আমি এভাবে একটা শেপ দিয়ে নিলাম এবং সাইডের যে অংশটা সেলাই দিব সেই অংশেও আমি দাগ কেটে নিলাম। তো এখন আমি কেচি দিয়ে কেটে নিব দাগ অনুযায়ী। তো ব্যাক পার্টটা সেরকম একটু আগানো থাকবে এবং ফ্রন্ট পার্টটা এরকম ডাউন দেওয়া থাকবে। আমি এর আগের ভিডিওতে 2 পার্ট ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং দেখিয়েছি, তবে ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে বা কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। তো আমি এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সে কাজটুকু করব। অনেকে কাপ সেট হয় না বা আপনারা তৈরি করতে পারেন না, তো তাদের জন্য বলছি ভিডিওটি একটুও টানবেন না। এখানে আমি কাঁধের অংশ থেকে 11 ইঞ্চি নিব নিচের দিকে, যেটা হচ্ছে মিডল পয়েন্ট থাকবে। তো 2 ইঞ্চি পরিমাণে আমি সামনের অংশে কেটে নিলাম, আমি পরে জয়েন দিব। তো নিচের অংশেও 2 ইঞ্চি রাখলাম এবং সাইডে আমি 5 ইঞ্চি রাখলাম এবং 4 ইঞ্চি আমি সামনের অংশে রেখে নিলাম। তো এখন আমি মার্ক করে নিব। তো সাইডে এইভাবে হালকা একটু কেটে নিতে হবে জয়েন দেওয়ার জন্য। তো এইভাবে আমি মার্জিন টেনে দেখিয়ে দিচ্ছি যে শেপটা কেমন আসবে। তো দেখুন পুরো অংশটা আমি এভাবে মার্ক করে নিব। মোহরের সাইডেও আমি এভাবে মার্ক করে নিলাম। তো অপোজিটে আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি আপনারা খেয়াল করুন, তাহলে কম বেশি হবে না এবং দুইটা শেপই সুন্দর আসবে। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন নিজের জন্য বা কাস্টমারের জন্য। তবে আপনারা যারা নতুন তাদেরকে বলছি, যদি না জানেন যে বডির অংশ কতটুকু এবং কাপড় কতটুকু নিতে হবে, তো আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি বলবো। তো অবশ্যই না বুঝে থাকলে কমেন্ট করতে হবে। তো এক্সট্রা যে কাপড়টুকু ছিল সেটুকু দিয়ে আমি হাতা তৈরি করব, শর্ট হাতা।
আমি 11 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। ডাবল দাগ কাটলাম কারণ হচ্ছে এখানে সেলাই চলে যাবে 1 ইঞ্চি, এবং 4 ইঞ্চিতে আরও একটা দাগ কেটে নিয়ে আমি এভাবে মোহরের শেপটা দিয়ে নিলাম হাতার, এবং সেলানোর সময় আমি হাতার যে এক সাইড ডাউন দিতে হয় সেটা দিয়ে নিব। তো এখন আমি এই শেপ স্কেল দিয়ে জয়েন দিচ্ছি। এখানে আমি একটু উঠিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি যখন এটা ভাঁজ দিব তখন এই পরিমাণে চলে আসবে কাপড়টা, এই জন্য একটু বাঁকা করে দিতে হবে। তো আমি শেপ অনুযায়ী কেটে নিচ্ছি। তো ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আমি কেটে নিচ্ছি। তো মাঝ বরাবর আমি এভাবে মার্ক করে নিচ্ছি, এবং যেখান পর্যন্ত আমি সেলাই দিব সেই পর্যন্ত আমি মার্ক করে নিলাম। এই মার্ক করে নিলে বুঝতে অনেক সুবিধা হয়, এবং এই যে এক্সট্রা কাপড়টুকু বেঁচেছিল এখান থেকে আমি বডির যে জয়েন থাকে সামনে বোতাম করা